হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আর যে কিচেন বিডি। আমার আজকের রেসিপি ড্রাই চিলি চিকেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এইখানে নিয়েছি প্রায় 700 গ্রামের মতো চিকেন। এইখানে আমি চিকেন থাই ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো পোর্শনই নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মাংসের মশলা, হাফ টেবিল স্পুন কালো গোলমরিচের গুঁড়ো, 1 চিমটি পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এইখানে কিন্তু 1 টেবিল চামচ মরিচ কাশ্মীরি মরিচ, আপনারা চাইলে নর্মাল মরিচও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ টমেটো পেস্ট। এখন অবশ্যই খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে অবশ্যই হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রাখার পর চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 6 টেবিল চামচ পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ রিং পেঁয়াজ। আমি রিং শেপে কেটে নিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। এখন অবশ্যই 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নিতে হবে, যাতে সুন্দর একটি স্মেল বের হয়। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা লবঙ্গ, 1 চিমটি জয়ত্রী, দারুচিনি, আর 4-5টে সবুজ এলাচ, 2-3টে তেজপাতা। এখন আবারও 1 থেকে 1.5 মিনিট নেড়ে নেওয়ার পর দিয়ে দেব চিকেন। দিয়ে দিচ্ছি চিকেন। এখন অবশ্যই পেঁয়াজ মশলার সাথে খুব ভালো করে চিকেনকে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর অনেকটাই সেদ্ধ হয়ে আসছে আর পানিও ছেড়ে দিচ্ছে। এখন অবশ্যই পেঁয়াজ এবং চিকেনের পানিটা শুকিয়ে নিতে হবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে এখন জাল করে নিতে পারেন, যাতে পানিটা শুকিয়ে যায়। আরও 5 মিনিট জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। খুব বেশি পানি ইউজ করা যাবে না, অবশ্যই 1 কাপ থেকে 1.5 কাপ পর্যন্ত পানি ইউজ করতে পারেন। পানি দেওয়ার 5 থেকে 6 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেস্তা নাট পেস্ট। আবারও নেড়ে নিচ্ছি। এখন অবশ্যই ঝোল অনেকটাই শুকিয়ে নিতে হবে। এখন প্রায় 15 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আরও 2 থেকে 3 মিনিট রান্না করার পর আমি নামিয়ে নেব। আমি সার্ভ করে নিচ্ছি। ঝোল অবশ্যই আপনাদের পছন্দ মতো রেখে দিতে পারেন অথবা শুকিয়েও নিতে পারেন। হয়ে গেল আমাদের ড্রাই চিলি চিকেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। আর হ্যাঁ, এই রেসিপি কিন্তু খেতে ছিল দারুণ সুস্বাদু, যে কেউ ট্রাই করতে পারেন।